প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ২৭ অক্টোবর রিয়াদে শুরু হতে যাওয়া ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু সেই সফর বাতিল হয়ে যাওয়ায় মোহাম্মদ ইউনূসের সৌদি সফরে আপাতত যাওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। আর তারপর থেকে একটা প্রশ্ন বারবার উঠে আসছে, তাহলে কি ইউনূসের সৌদি আরব সফর বাতিলের নেপথ্যে হাসিনার ছায়া রয়েছে? বাংলাদেশ সূত্র জানাচ্ছে যে সৌদি কর্তৃপক্ষ ডক্টর ইউনূসকে গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে, যা প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে রাজতন্ত্রের উষ্ণ সম্পর্কের ফলস্বরূপ বলে বিশ্লেষকরা মনে করছেন। গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফরকে ঘিরে প্রস্তুতি চলছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ইতিমধ্যে সফর সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে এই সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। এই বাতিলকরণের পটভূমিতে হাসিনার আমলে সৌদি আরবের সঙ্গে সম্পর্কের জটিলতা উঠে এসেছে। একজন বাংলাদেশি কূটনীতিক জানান, হাসিনার আমলে সৌদির সঙ্গে বাংলাদেশের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার ও প্রশাসনের সরে যাওয়াতে বাংলাদেশের সঙ্গে বর্তমানে সম্পর্কটা আর সেই জায়গায় নেই। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিক রপ্তানির প্রধান বাজার। বর্তমানে লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক সেখানে কর্মরত। এই সফর বাতিল হলে বিনিয়োগ আকর্ষণ এবং শ্রমিকদের অধিকার সংক্রান্ত আলোচনা ব্যাহত হতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয় এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে টু শব্দটাও করেনি। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চলতি মাসের শুরুতে সৌদি বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্বোধনে বলেছিলেন, দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্য ও বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। অন্যদিকে বাংলাদেশের ভেতরকার পরিস্থিতিও মোটেই ভালো নয়। 1 বছর হয়ে গেল দেশের মধ্যে এখনো পর্যন্ত স্থায়ী সরকার গঠন করতে পারেনি। দেশে দিন দিন রাহাজানি বেড়েই চলেছে। যে ছাত্রদের ওপর ভর করে ইউনূস সরকার ক্ষমতায় এসেছিল, সেই ছাত্ররাই নাকি এখন ইউনূসের পথের সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইউনূস ভেবেছিলেন এই ছাত্রদের ঢাল করে ক্ষমতায় বসে থাকবেন, কিন্তু দেখা যাচ্ছে তারাই এখন গলার কাঁটা। সূত্রের খবর, ছাত্র আন্দোলনে জড়িত সেই ছাত্র উপদেষ্টাদের পদ থেকে ইস্তফা দিতে বলে দিল অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এখনো পর্যন্ত 2 জন উপদেষ্টাকে ইস্তফা দিতে বলেছে অন্তর্বর্তী সরকার। এরা দুজনেই হাসিনা সরকারের পতনের আগে ছাত্র আন্দোলনের অন্যতম মুখ। বিএনপি ও জামাত ইসলামের দাবি, এনসিপির যে ছাত্র নেতাদের উপদেষ্টা পদ দেওয়া হয়েছে তারা পক্ষপাতদুষ্ট। এরা এনসিপির জন্য কাজ করে যাচ্ছে সরকারি পদ ব্যবহার করে। সবকিছু ঠিক চললে আগামী বছর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারিতে ভোট হওয়ার কথা বাংলাদেশে। তার আগে বিএনপি ও জামাতের তীরেই বিদ্ধ ইউনূস। বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে তিনি একথা জানান। সিএসি বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, আরও উন্নতির দিকে যাচ্ছে। আমরা চাই যাতে শান্তিপূর্ণ ও নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন। মানুষ ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে, তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। এজন্য সচেতনতার প্রয়োজন রয়েছে। দেশের জাতীয় নির্বাচন কমিশনার বলেছেন, এবারের নির্বাচনে কাউকেই বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেওয়া হবে না। যে কেউ অরাজকতা করার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। নির্বাচনে কেউ একজন গোলমাল করলো বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হবে না। প্রপার তদন্ত করে দেখা হবে, তারপর প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এবার আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের অরাজকতা কাউকেই করতে দেওয়া হবে না। কি বলছেন শুনুন।
আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো, যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো। আমরা নিউ সেট অফ পিপলকে এনগেজ করার চেষ্টা করব। কারণ আগের যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজে সহযোগে এ ধরনের কোনো কোলাবোরেশন করেন নাই, তাদের যদি আমরা যদি দেখি ফিল যে না এদের ইউজ করা যায় তাহলে করবো, না হলে কিন্তু নর্মালি আমাদের অন প্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করবো, তাদেরকে আমরা কাজে লাগাবো। আমি এসেছিলাম মূলত আজকে সকালে, তো আমাদের ইলেকশন কমিশনের অফিসারদের সাথে মিট করেছি। তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, আমাদের ডিআইজি মহোদয় আছেন, পুলিশ কমিশনার মহোদয় আছেন, আমাদের জেলা প্রশাসকরা আছেন, এসপি এরা এসছেন, আমাদের বিজিবির প্রতিনিধি আসছেন, আর্মির প্রতিনিধি আসছেন, এনএসআই প্রতিনিধি আসছেন। মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময়, নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন, তাদের সাথে আজকে মিটিংটা করলাম। মিটিং করে এই এলাকায়, রংপুর এলাকায় আমাদের সিচুয়েশনটা অ্যাসেস করলাম যে কীরকম কী অবস্থা আছে, আইনশৃঙ্খলার পরিস্থিতি কীরকম, ইলেকশনের সময় কী কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায়, ওনাদের বক্তব্য শুনলাম। এবং ইনশাল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এসিউর করেছেন। আমি খুব এসিউর হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ যাব। ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ দে উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার, ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার। ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে, আমি কোঅর্ডিনেশনের উপর খুব জোর দিয়েছি। তো সুতরাং ওনারা ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার দে উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম এবং যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়। তো ওনারা আমাকে আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে, আপনাদের সহযোগিতা করবেন। আমি সকালে অ্যাপিল করেছি আপনাদেরকে। কত মাসের মাঝে ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাল্লাহ, নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ফার্স্ট অফ অল তো বিশৃঙ্খলা করার সুযোগই তো থাকবে না, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান। আর এমনি ইচ্ছা করলো কেউ একটা গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন এমন তো না, প্রপার তদন্ত হবে। তো প্রপার তদন্ত হবে, যদি দেখা যাচ্ছে না আসলে ক্যান্সেল করার মতো তাইলে না হবে। তবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সময় দেন না, আমরা তো অ্যাসেস করতেছি আমরা কাদেরকে কাজে লাগাবো। আমরা তো উই আর নট সিটিং আইডল। সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি। দেখবেন আপনারা আমাদের একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করবো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।